একাত্তরে দেশ যখন উত্তাল, বঙ্গবন্ধু শেখ মুজিব তখন ছিলেন পাকিস্তানের জেলে। কেমন ছিল তার সেখানকার দিনগুলি তা নিয়ে হয়েছে বহু আলোচনা সমালোচনা। তবে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর উৎকণ্ঠাময় দিনগুলো উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানের জেলে নিয়ে যাওয়া হয় তখন তার ছেলে কয়েদির ছদ্মবেশে রাখা হয়েছিল এক পাকিস্তানি পুলিশকে। সেই পুলিশ ছিল আবার ছিলেন তৎকালীন গোয়েন্দা বিভাগের। তিনি কয়েদির বেশে নজরদারি রাখতেন বঙ্গবন্ধুর উপর। বঙ্গবন্ধু বন্দী ছিলেন মিয়ানওয়ালি জেলে। এখানে তাকে যে সেলে আটকে রাখা হয় ওই সেলেই একসময় বন্দী ছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। সেলটি ছিল ছোট এক কামরার, তার সঙ্গে এক চিলতে লনের মতো ও বাইরে ছোট বারান্দা, আর সেলের ভেতরেই একপাশে একটা বাথরুম আর ছোট একটা রান্নাঘর ছিল। এখানেই সারাদিন নিশ্চুপ সময় কাটাতে হতো বঙ্গবন্ধুকে। তার জন্য সে সময় জেলে বাইরে থেকে আসা সবকিছু নিষিদ্ধ ছিল, যেমন খবরের কাগজ, বই, রেডিও কিংবা টেলিভিশন কিছুই দেওয়া হতো না। এমনকি কারো সাথে কথাও বলতে দেওয়া হতো না। এদিকে দেশের তখন কি পরিস্থিতি তা নিয়ে বঙ্গবন্ধু সবসময় থাকতেন উৎকণ্ঠায়। এমনটাও জানা যায় যে সে সময় চিন্তায় চিন্তায় তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছিলেন। সে সময়টাতে বঙ্গবন্ধুর বিচার শুরু হয়, আর তার বিচার কার্য চলত জেলখানার ভেতরেই, অর্থাৎ পুরো আদালত নেওয়া হয় জেলখানায়, যাতে বাহিরের পরিস্থিতি সম্পর্কে বঙ্গবন্ধু কিছু টের না পায়। এভাবেই দিনের পর দিন জেলের ভেতর শুনানি চলতে থাকে। পাক সামরিক সরকার শেখ মুজিবের বিরুদ্ধে মোট 12টি অভিযোগ দায়ের করে। এর মধ্যে 6টি অভিযোগের সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যু। তবে এর মাঝেই পাকিস্তানে নির্জন কারাবাসের মধ্যে তাকে কয়েকবার এক জেল থেকে অন্য জেলে সরিয়ে নেওয়া হয়। মিয়ানওয়ালি, ফয়সালাবাদ, শাহিওয়াল ছাড়াও রাওয়ালপিন্ডি থেকে প্রায় 150 মাইল দূরে উত্তর পাঞ্জাবের বস্ত্রশিল্পের শহর লায়ালপুরেও নেওয়া হয় বঙ্গবন্ধুকে। সেখানে এক নবনির্মিত একতলা জেলখানায় কঠোর গোপনীয়তার মধ্যে চলত বিচার কাজ। তবে এর মধ্যেও ফাঁকি দেওয়া হতো বঙ্গবন্ধুকে, কারণ তার জন্য যে উকিল ঠিক করা হয় তাদের সব কথা শুনত পাক সেনাবাহিনী। তারা দুজন যখন কথা বলতো চেয়ারের হাতলে রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে সব কথা পৌঁছে যেত পাক সেনাবাহিনীর কাছে, আর এই ট্রান্সমিটার অনেক আগে থেকেই বসানো হয়েছিল। বঙ্গবন্ধুকে যখন এক জেল থেকে আরেক জেলে নিয়ে যাওয়া হতো তখনও রাখা হতো কঠোর নিরাপত্তা। বাহিরের পরিস্থিতি যেন বুঝতে না পারেন সেজন্য তার গাড়িকে কাদামাটি দিয়ে চারপাশে লেপে ফেলা হতো, যাতে তিনি বাহিরে দেখতে না পান। ডিসেম্বরে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশের যোদ্ধাদের সাথে যোগ দিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলে। এ সময় ভারত থেকে বিমান আশঙ্কায় বঙ্গবন্ধুর নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। তখন জেলে তার সেলের বাইরে একটি ট্রেন্চ খোঁড়া হয়েছিল। শেখ মুজিব ভেবেছিলেন তার জন্য কবর খোঁড়া হয়েছিল। পরে তিনি এই কথা 20 কবার বলেছিলেন সাংবাদিকদের। মিয়াওয়ালি ছিল পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজির জেলা। মিয়াওয়ালির কারাগারের বেশিরভাগ কর্মকর্তা আর বন্দী ওই জেলার লোক। তাই জেলের কিছু কর্মকর্তা কৌশলে শেখ মুজিবকে ষড়যন্ত্র করে। তারা 15ই ডিসেম্বর কয়েদিদের মধ্যে প্রচার করে যে পূর্ব পাকিস্তানের লড়াইয়ে জেনারেল নিয়াজি হয়েছে, আর যার জন্য এসব ঘটেছে সেই শেখ মুজিব ওই মিয়াওয়ালির ক্যাম্পেই আটক রয়েছেন। তাই কয়েদিদের বলা হলো জেলের তালা খুলে দেওয়া হলে তারা শেখ মুজিবকে পারবে। কিন্তু ষড়যন্ত্রটি ফাঁস হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হলেও মুক্তি পাননি বঙ্গবন্ধু। অবশেষে জানুয়ারি শুরুর দিকে তাকে মুক্তি দেওয়া হয় চাপে পড়ে। লন্ডন হয়ে বঙ্গবন্ধু ফিরে আসেন আপন দেশে বীরের বেশে। ঠিক 13 মাস পর শেখ মুজিবুর রহমান আবার পাকিস্তানে ফিরে যান, কিন্তু এবার রাজবন্দী নয়, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে।